ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد প্রত্যেক বস্তুর ভিতর থাকে এবং বাইরে থাকে। আমাদেরও ভিতর আছে, বাইরে আছে। বাইরের তুলনায় ভিতরের গুরুত্ব অনেক বেশি। ভিতর ঠিক থাকলে সাধারণত বাইরের দিকটাও ঠিক থাকে। ভিতর ঠিক না থাকলে বাইরের দিক ঠিক থাকে না। যেমন রূহ আমাদের ভিতরে, এত ভিতরে দেখি না, আমাকে চিরে ফেললেও দেখি না, এত ভিতরে। বাইরে আছে দেহ। রূহ যদি না থাকে, ভিতরের বস্তু রূহ, দেহকে যতই ঔষধ সেবন করানো হোক, যতই তেল ঘি মালিশ করা হোক, দেহ কোনোদিন টিকবে না। তা বোঝা গেছে বাইরের তুলনায় ভিতরের গুরুত্ব অনেক বেশি। অতএব বাইরের তুলনায় ভিতর ঠিক রাখার জন্য চেষ্টাও করতে হবে। ভিতরের গুরুত্ব যে পরিমাণ বেশি ওই পরিমাণ। তো ভিতরের বস্তুকে ঠিক করতে হলে, যাকে আমরা নফস বলি, বুজুর্গানে দিন 4টি ওষুধ দিয়ে থাকেন। এই 4টি ওষুধ ব্যবহার করলে ভিতরগত যত রোগ আছে, রোগ মানে দৈহিক রোগ নয়, আত্মিক রোগ, ওই রোগগুলোর চিকিৎসা সহজ হয়ে যায়। এই 4টি চিকিৎসার মধ্যে একটি চিকিৎসা হলো, আগের যুগে ছিল কথা না বলা, এখন হলো কথা কম বলা। হাদিস শরীফে আছে, মান কাসুরা লগাতুহু কাসুরা গলতুহু। যার কথা বেশি হয় তার ভুলও বেশি হয়। তো যার ভুল বেশি হয়, সঠিক রাস্তার উপরে চলা তো কঠিন। ভুল মানিয়ে ভুল, পদস্খলন ঘটে গেছে, অন্য রাস্তায় চলে গেছে। তো ভুল যদি কমাইতে হয়, কথা কমানো লাগবে। আর যদি ভুল একেবারে না হইতে হয়, কথা একেবারে বন্ধ করা লাগবে। আগের যুগে মাসকে মাস কথাবিহীন অবস্থায় কাটিয়ে দিত কোন শায়েখের দরবারে গিয়ে, খানকায় গিয়ে। বেশি দূরের কথা নয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর মসজিদে তিনি ইতিকাফ করতেন রমজানুল মুবারকের শেষ 10 দিন।
সারা দুনিয়া থেকে বড় বড় আলেম ওলামারা এসে তার সাথে এখানে এতেকাফে অংশগ্রহণ করতেন। 2 থেকে 2,500 আলেম ওলামা এখানে এতেকাফ করতেন ওনার সাথে। এই 10 দিনের এতেকাফে তার গুরুত্বপূর্ণ সবক ছিল কথা বন্ধ, কেউ কোনো কথা বলতে পারবে না, প্রয়োজন হলে ইশারা, কথা নেই। মাদানীনগরের মাওলানা ওমর ফারুক দামাত বারাকাতুহুম, উনি বহুদিন যাবৎ সাহারানপুর ছিলেন। উনি আমাকে শুনাইয়েছেন যে একদিন তাহাজ্জুদের সময় একজন বড় মুহাদ্দিস তার খাদেমকে ছোট্ট করে কি বলে ফেলছে। যেহেতু 2-2,500 মানুষ, কারো কোনো কথা নাই, নীরব নিস্তব্ধ, ছোট্ট কথাটিও তার কানে পৌঁছে গেছে, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কানে। উনি আওয়াজ দিলেন, ওনার যে হুবহু শব্দটি আমার মনে আছে, ইস কুত্তে কো মসজিদ সে বাহার নিকাল দো, এই কুকুরকে মসজিদ থেকে বের করে দাও। আর কার শক্তি আছে মসজিদে থাকা, বাধ্য হয়ে উনি বেরিয়ে গেলেন। শুধু খাদেমকে ছোট্ট একটি কি বলে উঠছেন, এতেই বের করে দিলেন, সংশোধন হবে না। 10 দিন কথা বন্ধ। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, ছোটবেলায় ওনারও কথা বেশি বলার অভ্যাস ছিল। কিছু বাচ্চা কাচ্চা আছে কথা বেশি বলে, কেউ আছে কম বলে, উনি বেশি বলতেন। ওনার চাচা বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন শেখুল হাদিস জাকারিয়া সাহেবের ওস্তাদ। আর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন খুব কম, এমনকি ক্লাসেও। ওনার ক্লাসের নিয়ম ছিল, সবক ছাত্র নিজে বুঝবে, নিজে ইয়াদ করবে, ওস্তাদ কোনো লেকচার দিবে না, ওস্তাদ বুঝাবে না। ছাত্র নিজে বুঝে এসে ক্লাসে ওস্তাদকে শোনাবে, যদি ঠিক হয় ভালো, ঠিক না হলে হয়নি, আবার বুঝে আসো, ওস্তাদ বুঝাবে না। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এটা ছিল নিয়ম। তো উনি ক্লাসে এসে বসতেন তো বসতেন চোখ বন্ধ করে, ঠোঁট বন্ধ, চোখ বন্ধ, আওয়াজও নেই, দেখাও নেই। বসার পরে একের পর এক ছাত্রদের সবক শুনাইতে হইত। যদি সবক ভালো হয় ঠিক আছে, আর যদি সব সবক ঠিক না হয়, ভুল বুঝছে, সঠিক বোঝেনি, একটি শব্দ ব্যবহার করতেন, চিস। চিস মানে হয়নি সবক। এরপরে আবার শোধরাইলে তো ভালো কথা, যদি না শোধরায় চুপচাপ, কথা নাই, কিতাব বন্ধ করে উনি চলে গেছেন। এই সবক আবার ইয়াদ করে, আবার বুঝে শুনে ওস্তাদকে আগামীকাল শোনাইতে হবে, আজকে আর সবক হবে না। কি পরিমাণ খামোশ, মাত্র একটি শব্দ চিস, এই ছাড়া পুরা সবকে আর কোনো শব্দ নেই, ওস্তাদের চিনি পড়াবেন। তো এইদিকে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কথা বলেন বেশি। তো চাচা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন, জাকারিয়া, 1 সপ্তাহ যদি কথা বন্ধ করে থাকতে পারো, আমি তোমাকে আল্লাহর ওলি বানাই দিব। 1 हफ्ता अगर खामोश रह सको, मैं तुम्हें अल्लाह का वली बना दूं। জাকারিয়া সাহেব লেখেন, আমার দ্বারা তো সম্ভব হয়নি, কথা তো বলতেই আছে। বড় হওয়ার পর যখন বুঝে এসেছে যে কথা বেশি বলা ঠিক নয়, হযরত বলেন, আমি একদিন চাচাজির কাছে গেলাম, গিয়ে বললাম, চাচা, আমার ছোটবেলায় আপনি বলেছিলেন জাকারিয়া, 1 সপ্তাহ যদি কথা বন্ধ করে দেখাইতে পারো, তোমাকে আল্লাহর ওলি বানাই দিব। চাচা, আমি এখন 1 মাস কথা বন্ধ করে দেখাই দিব, আমাকে ওলি বানাই দেন। এখন 1 বছর থাকলেও হবে না, ওই সময় চলে গেছে। তো আগেকার যুগে বুজুর্গানে দ্বীনের নিয়ম ছিল, কথা বন্ধ, কথা নেই, চুপচাপ। যখন কেউ চুপচাপ থাকে, জবান বন্ধ থাকে, ব্রেন কিন্তু বন্ধ থাকে না, এটা চলতেই থাকে। তো কথা বন্ধ অবস্থায় ব্রেন চলবে তো ঠিক, কোন দিকে চলবে? দিক ঠিক করনেওয়ালা যদি কোনো বুজুর্গ থাকে তো সোজা দিকে চলবে, না হয় বেকার দিকে চলবে।
কোন খানকায় এসে কোন আল্লাহর ওলির সংসর্গে থাকলে উনি তো দিক ঠিক করে দিবেন। এখন চুপ থাকা অবস্থায় দিলটা চলবে কোন দিকে, ব্রেন চলবে কোন দিকে, আল্লাহ পাকের দিকে। সহজে আল্লাহ পাওয়া হয়ে যাবে, কথা বন্ধ। আপনি চুপ থেকে দেখবেন ব্রেন কিন্তু চুপ নেই, সে ঘুরতেই আছে চতুর্দিকে। আর যদি পথ প্রদর্শক না থাকে তো উল্টা পাল্টার দিকে ঘুরবে। আপনি দেখবেন যখন কোনো গাড়ি চলে আওয়াজ দেয়, যদি কোনো আল্লাহওয়ালা ওইদিকে খেয়াল করে কিসের আওয়াজ, তো সে দেখবে যে এটা আওয়াজ দিতেছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই আওয়াজ দিতেছে। আরেকজন যদি আল্লাহওয়ালা না হয় তো যে চিন্তা ভাবনার মানুষ সে ওই চিন্তাকে সামনে রেখে বললো ওইটা তো ওইটা বলে। আমাদের লাকসাম থানা একজন বুজুর্গ ছিলেন, মজজুব কিসিমের, দাইতেছেন সাথে অনেক মুরিদ, কর্মকারের লোহা পিটি লোহা। তো মুরিদদেরকে জিজ্ঞেস করতেছেন, এই লোহায় কি বলে রে? লোহা আবার কি বলবে, হাতুড়ি বাড়ি মারলে ঠাস ঠুস আওয়াজ বলবে, আবার কি? না তো হুজুর কি বলে? লোহা বলে যে আর সেই, যে আর সেই, যে আর সেই, মানে পিঠা পাটাও, আগুনে পড়ো, যা ইচ্ছা তা করো, আমি যে লোহা সেই লোহা। আর একবার রাত্রে যেতেছেন কোথায়, শিয়ালে ডাক দিতেছে, শিয়ালের ডাক। তো উনি মুরিদদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো শিয়াল কি বলে? তো শিয়াল আবার কি বলবে? শিয়াল বলে হুয়াক্কা হুয়াক। কয় না, শিয়াল বলে আমার সুখ তোদের দুঃখ, আমার সুখ তোদের দুঃখ, তোরা মনে করস হুয়াক্কা হুয়াক। কেন আমাদের দুঃখ, শিয়ালের কেন সুখ? তোদের রিজিক তোদেরকে তৈরি করে খাইতে হয়, শিয়ালের রিজিক তোদের খাওয়ার ভিতরে মুরগি তৈরি করতেছ তোমরা, শিয়াল নিয়ে খাইয়া ফেট বোঝাই। দ্বিতীয়ত তোদের হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে, শিয়ালের হিসাব নিকাশ নেই, মাটি হয়ে যাবে, এই জন্য তার সুখ আর আমাদের দুঃখ। শিয়াল তো একথা বল। তো কোন পথ প্রদর্শকের সংসর্গে গিয়ে তার পরামর্শ নিয়ে চলে, যখন খামোশ থাকা হয়, কথাবার্তা বন্ধ করা হয়, তো তখন ব্রেন লাইনে ঘুরবে, বেলাইনে ঘুরবে না, আল্লাহ পাকের দিকে ঘুরবে, সরাসরি সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। দুই নম্বর চিকিৎসা দিতেন একা একা থাকা, নির্জনে থাকা, তর্কে ইখতিলাত মাল আনাম, মানুষের সাথে বেশি না থাকা, ভিন্ন থাকা, ইখতিলাত না করা। আগের যুগে তো ছিল একদম কারোর সাথে মিলা নিষেধ, তুমি একা থাকবা, বহুদিন যাবত একা রাখতো, মিলা নিষেধ। এমনকি হযরত মাওলানা আবু সাঈদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ, গত কয়েকদিন আগে তার মাজার জিয়ারত করা নসিব হয়েছিল। ওনার দাদা ছিলেন হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, বড় উঁচা পায়ার বুজুর্গ। দাদার ইন্তেকালের পরেও মুরিদেরা ওনার খানকায় আসা যাওয়া করে। একদিন এক মুরিদ বাথরুমে যাওয়া কিংবা আসার সময় হাত থেকে তার লোটা পড়ে যায়। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। তখন মাটির লোটা ব্যবহার হইতো, হাত থেকে পড়ে গেছে তো লোটা ভেঙে গেছে। ও নাতি আবু সাঈদ গঙ্গোহী দেখলেন যে আমাদের লোটা ভেঙে ফেলছে, চোখ রাঙ্গানে দিয়ে বললেন, এখানে লোটা ভাঙতে আসো, আর কোনো কাম নেই। তো পীরের নাতির দমক খেয়ে মুড়ি লোটার ভাঙ্গার টুকরোগুলোকে একটার সাথে একটা মিলাইতেছেন। ছোট বাচ্চারা ভাঙ্গার পরে আবার মিলায়, যে মিলাইলে কিটা জোড়া নেয়। উনি মিলানোর পরে দেখেন যে আগের যে লোটা এখন হুবহু সেই লোটা জোড়া নিয়ে গেছে। আবু সাঈদ গঙ্গোহী তো আশ্চর্য, ব্যাপার কি? আমার সামনে দেখতেছি ভাঙ্গা লোটা জোড়া দিলেন, জোড়া লেগে গেল, মধ্যখানে কোনো আঠা নেই, সিমেন্ট নেই, কিছু নেই। জিজ্ঞেস করলেন যে এই সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো? আপনার দাদা থেকে। আমাকে তো অর্জন করতে হবে, কিভাবে করব? আপনাকে অর্জন করতে হলে যেতে হবে বলখ, আফগানিস্তানের একটি প্রদেশের নাম বলখ, সেখানে যেতে হবে। সেখানে আপনার দাদার একজন খলিফা আছেন,
হযরত জালালউদ্দিন বলখি, নিজামউদ্দিন বলখি, ওনার কাছে গেলে এই সম্পদ আপনি পাবেন। বস গাট্টি বাঁধছেন, সফরে রওনা করছেন, বলক যাবেন কোথায়? ভারতের ইউপি প্রদেশে সাহারানপুর জেলায় গঙ্গু, আর কোথায়? আফগানিস্তানের বলক। খোদা পাইতে হইলে কিছু শ্রম তো দিতে হয়। সফর করে বলক যাবেন। হযরত নিজামউদ্দিন বলকি সংবাদ পাইলেন আমার দাদা পীরের নাতি আসতেছে। বহু মুরিদ নিয়ে শান শওকতের সাথে শহর থেকে বেরিয়ে এসে ওনাকে এগিয়ে নিয়ে গেলেন, খুব ইজ্জত সম্মান দিলেন। শাহী ঠাট বাটে মেহমানদারি চলছে। কয়েকদিন থাকার পর বলতেছেন, হুজুর আমি এখানে শাহজাদা হইয়ে মেহমান হওয়ার জন্য আসিনি। কি জন্য এসেছেন? এসেছি আমার দাদার যেই দৌলত আপনার সিনায় আছে ওই দৌলতটা নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও, এটা উদ্দেশ্য? কই জি। তাহলে আজকে থেকে আমার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ। শুধু ওই যে এখানে আছে হাম্মামখানা, যেখানে মানুষ পায়খানা করে, পেশাব করে, গোসল করে, ওইটার সামনে বসে থাকবেন। যেদিন আমি বলবো আসতে সেদিন আমার খানকা আসবেন, এর আগে আসা নাই, আমার ওয়াজ শোনাও নেই, একা একা ওইখানে বসে থাক। বস শাহী ঠাট বাত শান শওকত সবকিছু বিসর্জন দিয়ে ওই হাম্মামখানার সামনে বসে আছেন একা। ওয়াজ শোনাও নিষেধ, খানকায় ঢুকাও নিষেধ, সব নিষেধ। এইভাবে 1 বছর বসায় রাখছেন। আমরা থাকতাম, ধুর আসছিলাম হুজুরের ওয়াজ শুনবো, হুজুরের ওয়াজ শুনতেই দেয় না। কিসের হুজুর? দরকার নেই, যেখান থেকে আসছে গঙ্গু আবার ফিরে যাই। কিন্তু রোজ হাবায়াত কাশিদান ইন্তজারে বেশুমার, তাকে ধর যাও ফেসদব্বার আশাওয়াদুররে আদান, তাকে ধর যাও ফেসদব্বার আশাওয়াদুররে আদান। অপেক্ষা করা লাগবে যে পর্যন্ত আল্লাহকে না পাই, পর্যন্ত ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তো বসে আছেন 1 বছর গেল। এই নির্জন একা একা থাকা, কারোর সাথে চলাফেরা নেই, কথাবার্তা নেই, খানকায় ঢুকা নেই, ওয়াজ শোনা নেই, ওই একা ওইখানে বসে থাকো, সারাদিন একা একা বসে আছে। 1 বছর পরে উনি বাঙ্গিকে বললেন, মেথরকে বললেন যে তুমি যখন ময়লা নিয়ে যাবে ওনার সামনে দিয়ে যাবে, আর একটু লক্ষ্য রাখবে উনি কিছু বলে কিনা বা কি করে, এরপর আমাকে জানাবে। মেথর ময়লা নিয়ে ওনার সামনে দিয়ে গেছে। উনি মেথরের দিকে চোখ রাঙ্গা করে বললেন, আজকে যদি গঙ্গু হইতো তো দেখাইয়া দিতাম ময়লা নেওয়ার জায়গা আমার নাকের উপর দিয়ে। পাইছো কি? মেথর এসে বলছে, হুজুর আমাকে এইভাবে ধমক দিছে, গঙ্গু হলে দেখাই দিত। বললেন, সাহেব জাদেগির খান্নাস এখনো দিমাগ থেকে নামেনি। পীরজাদা, এটা একটা খান্নাস থাকে দিমাগে, এটা এখনো নামেনি পীরজাদা। বস আসার অনুমতি নেই, ওইখানেই বসা। আরো 1 বছর, 2 বছর গেল। 2 বছর পরে আবার ওই মেথরকে বললেন, আজকেও ময়লা নিয়ে সামনে দিয়ে যাবে, দেখবে কি করে, এরপর আমাকে জানাবে। মেথর ময়লা নিয়ে সামনে দিয়ে গেলেন, কিছু বলেন নাই, তবে একটু চোখ বড় করে তাকাইছেন। মেথর এসে বলল, হুজুর কিছু বলে নাই আজকে, তবে চোখ বড় করে আমার দিকে তাকাইছিল। এখনো খান্নাস আছে, এখনো এটা নামেনি, পীরজাদার খান্নাস নামেনি। আরো 1 বছর, 3 বছর একা একা নির্জন। 3 বছর পর আজকে আবার বাঙ্গিকে বললেন, আজকেও যাবে ময়লা নিয়ে। যাওয়ার সময় কোনো এক বাহানায় হোঁচট খেয়ে পড়বে, ময়লা যাতে তার গায়ে পড়ে, এভাবে পড়বে। বাঙ্গি আজকে ময়লা নিয়ে যাওয়ার সময় এক বাহানায় হোঁচট খেয়ে পড়ছে, তার গায়ে সব ময়লা ওনার গায়ে ঢেলে দিল। উনি লাফ দিয়ে উঠে বাঙ্গিকে ধরে তুললেন, মেথরকে তুললেন, ওকে সাফ করতেছেন। হা, আমি এখানে বসে থাকার কারণে তো তুমি পড়ে গেছো, আমি না থাকলে তো হয়তো পড়তা না, আমাকে মাফ করে দিও আল্লাহর ওয়াস্তে। আজকে উল্টা। মেথর গিয়ে বলছে, হুজুর আজকে দেখে আমাকে উঠাইলো, নিজ হাতে আমার ময়লা সাফ করলো, উল্টা আমার কাছে মাপ চাই। খান্নাস নেমে গেছে। এখন অনুমতি দিলেন, এইভাবে আমার খানকায় আসবে, মানুষের সাথে মিলবে, কথাবার্তা বলবে,
3 বছর পর্যন্ত একা একা রাখছেন। তো কাসরাতে ইখতিলাত মাআল আনাম, এটা বড় অন্তরায় আল্লাহ পাওয়ার জন্য। মানুষের সাথে বেশি মিল মিলাপ, এটা অন্তরায়। কিছু সময় হইলো বের করো, একা একা থাকো নির্জন। তো আগে তো বছরকে বছর কাটাই দিতেন, এখন তো অল্প কয়েকদিন কাটানো আমাদের জন্য কঠিন হয়। এরপরও সাধনা কি পরিমাণ নিছেন। ওই সমস্ত এলাকা, পাহাড়ি এলাকা, পাথরের জমিন, শিকার করে, শিকারি কুকুর দিয়ে, হরিণ শিকার করে, আরো কি কি শিকার করে। হযরত নিজামউদ্দিন বলখি শিকারে যাবেন, সাথে ওনাকেও নিছেন, আবু সাইদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। শিকারি কুকুরের রশি তার হাতে দিয়ে বললেন, কুকুর যা ইচ্ছা তা করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, রশি যাতে হাত থেকে না ছোটে, সতর্ক। আর শিকার দেখলে কুকুর যে দৌড় দেয়, কুকুরকে বাধা দেয়া কঠিন। শিকার দেখে কুকুর মারছে, দৌড়, রশি তো ওনার হাতে, ছেড়ে দেওয়া নিষেধ, উনিও কুকুরের সাথে দৌড়। কতক্ষণ কুলাইবেন, দেখেন যে আর কুলাইতেই পারতেছে না, রশি ছুটে যাবে, আমি দৌড়ে কুলাইতে পারি না। কিন্তু পীরের হুকুম রশি যাতে না ছুটে, ছুটে গেলে তো হুকুম অমান্য হবে। তো করছেন কি, রশিকে নিজের কোমরের সাথে পেঁচ দিয়ে আনিছেন, কুকুরের টানে উনি পড়ে গেছেন। পাহাড়ি এলাকা, পাথরের জমিন, কুকুর তো ওনাকে নিয়েই ছুটছে, পাথরের সাথে ধাক্কা খাইতেছে, কত চোখা পাথর, রক্তাক্ত হয়ে গেলেন সারা দেহ। এই সময় হযরত নিজামউদ্দিন বলখি রহমতুল্লাহ আলাইহির এলহাম হইল, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওনার তো নাতি কষ্ট পাইতেছে, নিজামউদ্দিন তোমাদের থেকে আমরা এই পরিমাণ সাধনা নেইনি, এদুরু বলছেন। তার মানে নাতির মহব্বতে যে এত সাধনা নিতেছ আমার নাতি থেকে, রক্তাক্ত হয়ে গেছে। এরপরে গিয়ে নাতিকে উদ্ধার করে আনছেন। তো নির্জন একা একা থাকা, এটা হলো নফসকে দুর্বল করা দ্বিতীয় ওষুধ। কিছু সময় হলো বের করো, একা থাকো। আগে তো বুজুর্গরা বলতেন একেবারে একা, রাত দিন 24 ঘন্টা কারোর সাথে মিলামিশা নেই। আর এখন বুজুর্গরা বলেন কিছু সময় হইলো একা থাকো, নির্জনে থাকো। হযরত ইব্রাহিম বিন আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 12 বছর ছিলেন একা, ইরানের নাইসাপুরের পাহাড়ি গুহায় 12 বছর একা থাকে। হযরত ইয়াহিয়া মনেরি রাহিমাহুল্লাহ এই বাংলার ইলমে হাদিসের প্রথম ছাত্র, বাড়ি ছিল বিহার মনের এলাকায়, লেখাপড়া করতে আসছেন আমাদের ঢাকা সোনারগাঁও। এখনো সেই মাদ্রাসা আছে মাটির নিচে। যার কাছে পড়তে আসছেন হযরত শরফুদ্দিন ইয়াহিয়া আবু তাওয়ামা, ওনার মাজারও এখানে আছে। দীর্ঘ 12 বছর ওনার কাছে পড়লেন, লেখাপড়া শিখলেন। এরপরে বাড়ি গেছেন। বাড়ি যাওয়ার পরে এখন মুরিদ হবেন, পীর খুঁজতেছেন। খুঁজতে হযরত ফেরদাউসী রাহিমাহুল্লাহ তার কাছে গিয়ে মুরিদ হইলেন। কিছুদিন তার খানকায় রইলেন। তিনি খেলাফত দিয়ে বিদায় দিলেন, দেশে যাও। আসতেছেন পীরের খানকা থেকে। বিদায়কালে পীর বললেন, সফর অবস্থায় যদি কোনো সংবাদ শোনো, সফর জারি রাখবে, ফিরে আসবে না। হযরত শায়েখ শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ আসতেছেন। খানকা থেকে মাত্র 3 মাইল পথ অতিক্রম করছেন সফর করে, সংবাদ পাইলেন পীরের ইন্তেকাল হয়ে গেছে, হযরত ফেরদাউসীর ইন্তেকাল। মাত্র 3 মাইল। এখন মন তো বলে আবার ফিরে যাই, শেষবারের মতো পীরকে দেখি, কাফন দাফনে শরীক হই। কিন্তু হুকুম কি? সফর জারি রাখবে, ফিরে আসবে না। আবেগ এবং হুকুমে যদি বিরোধ দেখা দেয়, অগ্রাধিকার হুকুমকে দিতে হয়, আবেগকে নয়। আবেগের নাম শরীয়ত নয়, হুকুম মানার নাম হলো শরীয়ত। এই যে আসতেছে 12 রবিউল আউয়াল, আমাদের কিছু ভাই আবেগে একবার মিছিল বের করে, আল্লাহ নবী জন্ম নিয়েছেন, এর থেকে আনন্দের দিনের কি হইতে পারে, চলো মিছিল বের করি। এটা আবেগ, হুকুম নয়, শরীয়ত নয়।
এটাকে যদি জরুরি মনে করে, আবশ্যক মনে করতে, বেদাত হবে, সব দূরে কথা, গুনাহ হবে। সাহাবায়ে কেরাম এই ধরনের মিছিল টিছিল কখনো করেননি, তাবিঈনরা করেননি। আমাদের দেশে আগে হইতো না, আমরা যখন ছোট তখনও হয়নি। এই 20-22 বছর থেকে শুরু হয়েছে নতুন আবিষ্কৃত একটা বেদাত। এটা আবেগ, আবেগের নাম শরীয়ত নয়। তো আবেগ তো বলে ফিরে যাই, শরীয়ত বলে সামনে চল। সামনে চললেন, ফিরে আসলেন না, বুকে পাথর বেঁধে সফর জারি রাখলেন। ভারতের প্রসিদ্ধতম জঙ্গল রাজগীরের জঙ্গল, এই জঙ্গলে হাজার হাজার সন্ন্যাসী সাধনা করে। এমনকি গৌতম বুদ্ধ এই জঙ্গলে বসে সাধনা করে বৌদ্ধ ধর্ম আবিষ্কার করেন। জঙ্গলের ভিতর দিয়ে আসতেছেন, এক জায়গায় আসার পরে ময়ূরের আওয়াজ কানে আসলো, ময়ূরের আওয়াজ। তা আমরা তো শুনি গরু বলে হাম্বা, বিড়াল বলে মেয়, ছাগল বলে ব্যাঁ, এই ধরনের। যদি আল্লাহ পাক ওই কান খুলে দেন তো বুঝে আসে এরা কি বলে। তো আমরা তো শুনি ময়ূরের আওয়াজ, উনি তো বুঝতেছেন ময়ূর কি বলতেছে। আমার আল্লাহ তো বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন মাখলুক নেই, কোন বস্তু নেই যে আমার আল্লাহর তাসবিহতে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বুঝো না। ওই যোগ্যতা আমাদের নেই। তো হযরত শাইখ শরফুদ্দীন ইয়াহিয়া মনিরি উনি তো বুঝেছেন ময়ূর কি বলে, ওয়াজদ এসে গেছে, সাথে বড় কাফেলা, কাফেলা ধুয়ে এক দৌড়ে কোথায় জঙ্গলার ভিতরে নিরুদ্দেশ হয়ে গেছেন, আর ওনাকে পাওয়া যায়নি। বহু খোঁজাখুঁজির পর নিরাশ হয়ে কাফেলা চলে এসেছে দেশে, ওনাকে আর পাওয়া যায়নি। এই এক নিখোঁজে উনি 12 বছর কাটায় দিয়েছেন জঙ্গলের ভিতরে, নির্জন, একবারে একা, কোনো মানুষ টানুষ নেই, উনি একা। এই 12 বছর নির্জনে থাকার বরকতে এরপর সুলতান মোহাম্মদ তুগলক উনি বিহারের গভর্নরকে বাধ্য করলেন, এই হুজুর কোথায় আছে জঙ্গলের ভিতরে, খোঁজ করে তাকে বের করো। এই সরকারিভাবে খোঁজাখুঁজি করে ওনাকে পেয়ে বের করা হয়। তারিখে দাওয়াত ও আজিমত নামক কিতাবে লেখা আছে ওনার জীবদ্দশায় 1 লক্ষ মানুষেরও বেশি মানুষ ওনার হাতে হেদায়েত পেয়েছেন। এখন এত দ্রুত গতিতে হেদায়েত কিভাবে ছড়াইল? ওই যে 12 বছর নির্জনে কাটাইছেন। তো কিছু সময় নির্জনে কাটাইতে হয়, তবে আমার নফস দুর্বল হবে, এরপর নফসকে সঠিক রাস্তার উপরে চালানো সহজ হবে। 1 নম্বর ওষুধ ছিল কথা কম, 2 নম্বর নির্জন, 3 নম্বর তর্কে নাওম, ঘুম পরিহার। এক সময় বুজুর্গরা সবক দিতেন ঘুমাইতে পারবা না, ঘুম নিষেধ। ঘুম আসলে এমন কোনো কিছু করবা যাতে ঘুম ভাগে। রাত দিন 24 ঘন্টা আল্লাহ বিল্লাহ রত থাকতে হবে, ঘুম নেই। আজওয়াজে মুতাহহারাতের মধ্যে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন মসজিদে একটি রশি ঝুলতেছে। রশি এখানে ঝুলে কি ব্যাপার? হযরতে আসমা বলেন আমি ঝুলেছি। কেন এই মসজিদে রশি ঝুলেছি? আমি এখানে বসে আল্লাহ বিল্লাহ করে যখন ঘুম আসে তো রশি পেঁচাইয়া নেই যাতে না পড়ি, ঘুম যাতে চলে যায়, এই জন্য রশি ঝুলেছি। তো কিভাবে ঘুম পরিহার করে আল্লাহ বিল্লাহ করার জন্য ওনারা সচেষ্ট ছিলেন। তো এক সময় ছিল ঘুম বন্ধ, ঘুম পরিহার। কিন্তু এখন আমরা দুর্বল, ঘুম না গেলে 2-4 দিন পরে হবে ব্রেন আউট। গেছিলাম হুজুরের কাছে ভালোর জন্য, এখন তো পাগল হয়ে যাবে, মুশকিল। এখন হলো কিল্লতে মানাম, কম ঘুমানো। যতটুক না ঘুমালে না হয়, অতটুক ঘুমায় অতিরিক্ত নয়। ঘুম খাওয়া ভয় যত বাড়ায় ততই হয়, ভয় যত বাড়াইবেন তত ভয় বাড়বে, খানা যত বাড়াইবেন খানা তত বাড়বে, ঘুম যত বাড়াইবেন ঘুম তত বাড়বে। সাধারণত বলা হয় 6 ঘন্টা ঘুমাইতে হয়, বয়স্কদের 8 ঘন্টা ঘুমাইতে হয়, বাচ্চাদের। অভ্যাস হয়ে গেলে 6 ঘন্টা 9 ঘন্টা কিচ্ছু নেই, যে পরিমাণ অভ্যাস করবেন এতে স্বাস্থ্য ঠিক থাকবে। কত বুজুর্গ আছেন রাত দিন 24 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইতেন,
আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাত দিন 24 ঘন্টায় জোহরের পরে মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন, আর ঘুমাইতেন না। তো ওনার কি স্বাস্থ্য খারাপ হয়েছিল? মোটেও হয়নি। আমার সামনে এরকম আছে নজির, দৃষ্টান্ত, ওনারা 6 ঘন্টা ঘুমান না, কম ঘুমান, এরপরও স্বাস্থ্য ঠিক আছে, চলতেছে। তো ঘুম কম, যত ঘুমাবেন অলসতা বাড়বে, ঘুম কম, এতে নফস দুর্বল হবে, সঠিক রাস্তা রাখা সহজ হবে। বুজুর্গানে দিন বলেন, যদি কিছু হইতে চাও, উচ্চ মর্যাদাবান হতে চাও, তাহলে রাত্রি জাগরণ করো, ঘুম বাদ দাও। ওয়ামান তালাবাল উলা সাহেরাল লায়ালি বিকদরিল কদ্দে তুকতাসাবুল মাআলি ওয়ামান তালাবাল উলা সাহেরাল লায়ালি। যে যে পরিমাণ রাত জাগতে পারছে, এই পরিমাণ আল্লাহ পাক তাকে মর্যাদাবান বানাইছেন। কোরআন শরীফ আল্লাহ বলছেন, কুমিল লাইল ইল্লা কালিলা, রাতে উঠুন, উঠে কি করবে? আল্লাহ বিল্লাহ করুন। উজানের মরহুম পেশাব বলতেন, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, উঠিয়া বিভোর নাম জপিও তখন। ঘুম কিছু কমাও। 4 নম্বর ওষুধ, তর্কে তরাম, খাওয়া দাওয়া বন্ধ। আগের বুজুর্গরা তো সবক দিতেন, খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া নেই। হযরত খাজা আলাউদ্দিন আলী আহমদ সাবের রাহিমাহুল্লাহ, 10-12 দিন আগে তার মাজার জিয়ারত করা ভাগ্য জুড়েছিল ভারতের ইউপিতে, ওনার মাজার কালিয়ার শরীফে। সাবের মানে ধৈর্যশীল, ওনাকে সাবের কেন বলা হয়? খাজা শেখ ফরিদে গঞ্জে শকর রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর। হযরত খাজা আলাউদ্দিন আলী আহমদ সাবের ছিলেন শেখ ফরিদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির বাগিনা, বোনের ছেলে। তো বোন তো চিনে আমার ভাইটা কেমন। ছেলেকে এনে ভাইয়ের হাতে তুলে দিলেন, যে ভাই, এই ছেলেকে আপনার হাতে তুলে দিলাম, একে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। আমরা তো এখন ছেলেকে তুলে দেই উচ্চ শিক্ষিত বানানোর জন্য। উচ্চ শিক্ষিত মানে যাতে বিদেশ পর্যন্ত গিয়ে বড় ডিগ্রি আনতে পারে, কেউ ব্যারিস্টার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, এই সেই কত কিছু, এই জন্য তুলে দিই। আগের যুগে মুসলমানরা এটা করতো না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ওনার আব্বার জন্য দোয়া করতেন। ওনার দোয়ার ভাষা হলো, রোহে পেদরাম সাদকে মি গুফতে বস্তাদ, রোহে পেদরাম সাদকে মি গুফতে বস্তাদ, ফরজান্দে মোরা ইশক বেয়া মুজদিগার হেজ, ফরজান্দে মোরা ইশক বেয়া মুজদিগার হেজ। উনি বলেন, আল্লাহ, আমার আব্বার রূহ কবর জগতে, পর জগতে যাতে খুব হাসি খুশি থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, আপনার কাছে আমার এই ফরিয়াদ। কেন? আগে কারণ দর্শাতেছেন, আমার ছোটবেলায় আমার আব্বা আমার হাত ধরে মক্তবে নিয়ে গেছেন হুজুরের কাছে। এখন এই 4 বেটা আর বাপ এবং দাদা এক জায়গায় শোয়া দিল্লিতে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, জিয়ারত করছি 10-12 দিন আগে। এক জায়গায় শোয়া 6 জন, পুরা ভারতবর্ষকে আলোকিত করে গেছেন। এই যে আমরা এখন হাদিস পড়াই, আমাদের হাদিসের একটি সনদ আছে, সূত্র আছে। সকলের হাদিসের সূত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কাছে যায়, ওনাকে বাদ দিয়া সূত্র ভারতবর্ষে নেই। তো মক্তবের হুজুরের কাছে নিয়ে বললেন, হুজুর, এই ছেলেকে আপনার হাতে তুলে দিলেন। কেন? আল্লাহর মহব্বত শেখানোর জন্য। আল্লাহর মহব্বতের মূল ভান্ডার হলো কোরআনে কারীম। এই কোরআন শেখানোর জন্য আপনার হাতে তুলে দিলাম, আল্লাহর মহব্বত শেখানোর জন্য তুলে দিলাম। সেই ছেলে কোরআন শিখে এখন বাপের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ আমার আব্বা যাতে কবর জগতে আখিরাতে সুখ শান্তিতে থাকে। রোহে পেদরাম সাদকে মি গুফতে ব উস্তাদ,
روحے بدرم شاد کے میں گفته با استاد فرزند مرا عشق بیاموز دیگر هیچ فرزند مرا عشق بیاموز دیگر هیچ আল্লাহ কিল্লতে তো খানা বন্ধ তো খাজা আলী আহমদকে ওনার মা নিয়ে দিয়ে আসছেন মামার কাছে মানে মায়ের ভাইয়ের কাছে দিয়ে বললাম ভাই ছেলেকে দিয়ে গেলাম আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা আল্লাহ পৌঁছানোর জন্য ভাই বলছে তো ঠিক আছে থুয়ে যান যাওয়ার পরে ওনার যে লঙ্গরখানা যেখানে হাজার হাজার মুরিদ খাইতো লঙ্গরখানা এটার দায়িত্ব দিয়েছেন এই বাগিনাকে এই লঙ্গরখানার দায়িত্ব তোমার 1 বছর পরে মা আসছেন দেখতে ছেলেকে 1 বছর পর দেখেন যে ছেলের গায়ে হাড্ডি ছাড়া কিছু নেই এক চিমটি গোশত নেই হাড্ডিতে চামড়া লেগে গেছে চামড়া হাড্ডিতে লেগে গেছে এই অবস্থা ছেলেকে চিনা যায় না ছেলেকে নিয়ে ভাইয়ের কাছে আসছেন ভাই ছেলেকে তোমার কাছে দিয়ে গেছিলাম এভাবে মারার জন্য ভাইও তো দেখে আশ্চর্য তুমি এই অবস্থা খানা দানা করনি কই জিনা করিনি কেন করনি আপনি আমাকে লঙ্গরখানার দায়িত্ব দিয়েছেন খাওয়ার জন্য তো বলেননি অনুমতি তো দেননি অনুমতির জন্য যাবেন যে আমি খাবো কি জানোনি খানোনি এতে শুকাতে শুকাতে চামড়া হাড্ডিতে লেগে গেছে তখন থেকে তার উপাধি হলো সাবের ধৈর্যশীল যে 1 বছর যাবত ধৈর্য ধারণ করছো সাধারণ কথা এরপরে মামা অনুমতি দিলেন যে ঠিকঠাক খাওয়া দাওয়া করবে তারপরে খাওয়া দাওয়া শুরু করছেন তো হয়ে গেছে আলী আহমদ সাবের চিশতিয়া সাবেরিয়া তরিকা যে বলা হয় ওনার থেকে সাবেরিয়া তরিকা আল্লাহ পাক জালাল এই পরিমাণ দিয়েছেন কারো দিকে যদি জালালের দৃষ্টিতে তাকাইতো বেহুশ হয়ে পড়ে যেত এমনকি শুনেছি বুজুর্গানের দিনের মুখে কোন পাখির দিকেও জালালের দৃষ্টিতে তাকাইলে পাখিটি জ্বলে পড়ে নিচে পড়ে যেত এই অবস্থা একবার কোন মসজিদে গেছেন নামাজ পড়তে এরা ছিল অন্য টাইপের মানুষ হুজুরের সাথে বেয়াদবি করছে উনিও সহ্য করতে পারেননি মসজিদ থেকে বেরিয়ে গেছেন গিয়ে বলে মসজিদ তুই এখনো সহ্য করতেছ এবালা মাত্র ছাদ ভেঙে নিচে পড়ে মানুষ সব শেষ এরকম সাহেবে জালাল হয়ে গেছেন পরবর্তীতে কিন্তু তর্কে তড়াম খানা দানা বন্ধ খানা নেই এখন যদি কোনো পীর বলে খানা বন্ধ আমরা কি বলবো হুজুরের কাছে আসছিলাম তরিকো শিখতে হুজুর আমার মারার ফায়তারা শুরু করছে খাওয়া ছাড়া মানুষ বাঁচে কিসের ফির সায়েন্স বোঝে না ডাক্তারে বোঝে না ফির হয়েছে এখন বুজুর্গাদিন বলেন তর্কে তড়াম নয় কিল্লতে তড়াম কম করো খানা দানা কম করো কমের সীমা কি একটা সীমা তো লাগবে যে এটা হইলে কম আমরা তো খাইতে বসলে আর হুঁশ টুস ঠিক রাখি না আর যদি দাওয়াত হয় তাহলে তার কথাই নেই যেই পরিমাণ খিঁচতে পারি ও বস্তা বোঝাই করে নিয়ে আসতে পারলেই তো পারলাম এটাকে মনে করে বড় ক্রেডিট খুব খাই আসছে কেউ আছে একবার খাই আবারও যায় আবার দোকানের ভিতরে জোর করে ঢুকায় তো এই আর গরু ছাগলে কি ব্যবধান গরু ছাগলও যে পর্যন্ত পারে এ পর্যন্ত ঢুকায় আমিও ঢুকাইলাম গরু ছাগলের আমি কি ব্যবধান আমি তো মানুষ হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনী খুলে দেখুন ওনারা তো যুদ্ধে গেছেন ধর্মীয় যুদ্ধে কারোর সাথে হয়তো রুটির শুকনা টুকরা 2-4টা আছে কারোর সাথে 2-4টা খেজুর আর কারোর সাথে খেজুরের বিচি আর কিছু নেই ক্ষুধায় অস্থির হয়ে পড়লে খেজুরের বিচি চুষে নিছেন এই তো শেষ ওনারা বলতেন যে আমরা পায়খানা করতে গেলে ছাগলের বড়ির নেয় 2-4টা বড়ি বেরিয়ে আসতো এই পায়খানা শেষ খানা নাই তো পায়খানা আসবে থেকে আর আমরা তো মাশাআল্লাহ 2 কেজি 2.5 কেজি যদ্দুর পারি অদ্দুর বাথরুমে তুই আস ওনারা এত কম খাইছেন তারপরে চলছেন কিভাবে চলছেন ওয়াযিকরুকা লিল মুশতাক খায়রু শারাবি ওয়াযিকরুকা লিল মুশতাক খায়রু শারাবি
ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। আল্লাহর জিকির ছিল তাদের খাবার। দুর্বল হয়ে গেলে জিকির করে নিছেন, আবার সবলতা চলে আসছে জিকিরের কারণে। যেহেতু আমার আল্লাহর একটি গুণবাচক নাম আছে কাবিয়ুন, কাবিয়ুন মানে শক্তিশালী, এটার ওজিফা করলে ওই আসরার প্রভাব পড়ে, শক্তি এখানে চলে আসে, কাবিয়ুন। তো আল্লাহর জিকির ছিল তাদের খাবার, আল্লাহর জিকির ছিল তাদের পান করার বস্তু। আগে ছিল তর্কে তরাম, খাওয়া দাওয়া ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও 3 দিন চুলা জ্বলতো না, 3 দিন না খেয়ে উপবাস। তার কাছে একদিন অভিযোগ নিয়ে আসলো 2 দিন থেকে উপবাস, হুজুর বলে আমি তো 3 দিন থেকে উপবাস। তো হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নবীর আদর্শে আদর্শিত, নবীর ফয়েজ প্রাপ্ত, ওনাদের পক্ষে তো সম্ভব হয়েছে খেজুরের বিচি চুষে ফেলে দিলাম, হয়ে গেছে। আমার আল্লাহ চাইলে হয়। আজকেও কিছু আলেম ওলামার সাথে একটু সফর ছিল, তা একজনে বললেন হুজুর সৌদি আরবে দেখলাম ওট এবং ছাগল পাথর চষে, ঘাস নেই পাতা নেই, পাথর চষে কি খায়? এর ভিতরে আল্লাহ খাবারের ব্যবস্থা করে। কিছু ছাগল বকরি দুম্বা আছে ছোট ছোট পাথর খেয়ে ফেলে, আবার পায়খানাও পাথরে গুলি করে, খাইছেও পাথর পায়খানা করছে পাথর। আর কিছু আছে চুষে আবার ফেলে দেয়। এর ভিতরে আল্লাহ পাক খাবার কিভাবে রাখছেন আল্লাহ ভালো জানেন, এটা আমাদের যুক্তির বাইরে। ঘাস নেই পাতা নেই, এই শুধু পাথর উপরে এরা জিন্দে আছে। তো যে আল্লাহ আমাদের সামনে ওট বকরি দুম্বাকে শুধু পাথর দিয়ে রিজিক দিতে পারেন, খাওয়া লাগে না, চুষলে চলে, তো খেজুরের বিচি হযরতে সাহাবায়ে কেরামের জন্য শুধু চুষে নেয়া রিজিকের ব্যবস্থা, এটা কি আশ্চর্যের কিছু? তো ওনারা তো তর্কে তরাম করছেন, খাবার ছেড়ে দিয়েছেন, খাননি। কিন্তু আমরা এখন দুর্বল, আমাদেরকে খাবার ছেড়ে দিতে বললে আমরা বিছানা থেকে উঠতে পারবো না। আর সকল কাজ সকলের জন্য হয়ও না। এক পিসাব বুজুর্গ আটার গুঁড়ি পানিতে গুলে শরবতের মতো খেয়ে ফেলেন, কাঁচা কাঁচা গুঁড়ি গুলে শরবতের মতো খেয়ে ফেলেন। জিজ্ঞেস করা হলো হুজুর এমন করেন কেন? রুটি বানাইতে হলে একবার কাই গুলতে হবে, এটাকে আবার দলা দলা করতে হবে, এটাকে বেলন দিয়ে বেলতে হবে, তারপরে চুলায় আগুন জ্বালাইতে হবে, তাওয়া গরম করতে হবে, তাওয়ায় রুটি সেকতে হবে, এই রুটির ভিতরে তো এমনি ঢুকবে না, সালন পাকাইতে হবে, এরপরে মুখে দিয়ে চিবাইতে হবে, এমনি ঢুকবে না, তারপর গিলার প্রশ্ন। এত সময় আমার কাছে নেই, আমি আটার গুঁড়ি পানিতে গুলে শরবত বানাই খেয়ে ফেলি, আমার সময় নষ্ট হয় না, বাকি সময় আমি আল্লাহর কাজে লাগাই। দম বদম দম রাগনিমত দাব হামদম শোবদম, দম বদম দম রাগনিমত দাব হামদম শোবদম, ওয়াকিফে দম বাসবাহাম দম বশোবে জানদম, ওয়াকিফে দম বাসবাহাম দম বশোবে জানদম। প্রতি মুহূর্ত আল্লাহকে নিয়ে থাকা, যাতে সময় অন্যখানে ব্যয় না হয়। তো মুরিদ যখন চলো আমরা ওই আটা গুলে শরবত বানাই খেয়ে ফেলি। মুরিদরাও খাইছে এক আধ বেলা, খাইয়ে সবার ফাতলা পায়খানা শুরু। এখন কিসের আল্লাহ বিল্লাহ, শুধু বাথরুমের দৌড় আর ইয়ার দৌড় লোটা নিয়ে। তো সকল কাজ সকলের জন্য সাজে না হয়। তাই এখনের মাশায়েখ আর বুজুর্গরা বলেন তর্কে তরাম নয়, কিল্লতে তরাম। খাবার ছেড়ে দেয়া নয়, কম করো। কম কি পরিমাণ? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কমের সীমা দিয়েছেন। খাইতে খাইতে এক সময় এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে আরো কি 2 লোকমা খাবো নাকি খাবো না। খাইতে খাইতে এক সময় এমন অবস্থার সৃষ্টি হয় আরো কি 2 লোকমা খাবো কি খাবো না, চাইলে আরো 2 লোকমা ডুবাইতে পারি, খাবো কি খাবো না একটা অবস্থা সৃষ্টি হয়। এই অবস্থা সৃষ্টি হলে খাওয়া বন্ধ করে দাও, তাহলে একটু চাহিদা আছে, চাইলে আরো 2 লোকমা খাইতে পারি, এই অবস্থায় বন্ধ করে দাও। এটা হলো কিল্লতে তরাম, কম খানা। এইভাবে কম খালে দেখবে নফস দুর্বল হবে, এরপরে নফসকে সোজা রাস্তা রাখা সহজ হবে। কিল্লতে তরাম। তো আগের যুগে তো তর্কে তরাম করতেন, খাবার ছেড়ে দিতেন। যার কথা একটু আগে বললাম হযরত শেখ ফরিদ উদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি,
তার পীর হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি সবক দিলেন তর্কে তরাম, খানা বন্ধ। কবে আবার পীর অনুমতি দিবেন? তখন খানা, এর আগে খানা নেই। তো বন্ধ, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন খানা বন্ধ। ক্ষুধার যাতনা। তো কঙ্কর পাথরের টুকরা কতগুলো মুঠে নিয়ে মুখে দিছেন, মুখে দিয়ে দেখেন সব মিষ্টির টুকরা, মিষ্টির টুকরা, থুতু করে ফেলে দিলেন। বোধহয় পরীক্ষা চলতেছে আমার, খাইলেন না। আমরা হলে প্রথম বাড়াইতে বলতাম, ওরে বাপরে বাপ, কত বড় বুজুর্গ আল্লাহ আমারে বানায় ফেলছেন, কি কারামত, পাথরের টুকরা মিষ্টি হয়ে গেছে, মজা করে খাই, হুজুরে ফেলে দিই। কিছুক্ষণ পরে আবার ক্ষুধার তাড়নায় কঙ্কর কতগুলো মুঠে নিয়ে মুখে দিলেন, দেখেন যে আবারও মিশ্রি, আবারও ফেলে দিলেন। কিছুক্ষণ পরে আবার 3 বার হওয়ার পরে গেছেন পীরের কাছে, হুজুর আপনি আমাকে সবক দিয়েছেন খানা দানা বন্ধ, কয়েকদিন যাবৎ বন্ধ রাখছি, ক্ষুধার তাড়নায় টিকতে না পেরে পাথরের টুকরা মুখে দিয়ে দেখি মিষ্টি হয়, এভাবে 3 বার দিলাম, 3 বারে মিষ্টি হয়, কি করছো? খাইনি, ফেলে দিয়েছি। পরীক্ষায় পাশ করেছ, এখন থেকে খানার অনুমতি হয়ে গেছে। তো আগে তো ছিল তর্কে তরাম, খাবার ছেড়ে দাও, কিন্তু এখন ছেড়ে দিলে আমরা শুনবো না, আমরাও দুর্বল হয়ে পড়বো, বিছানায় পড়ে যাবো, আল্লাহ বিল্লাহ করতে পারবো না। তো এখন হইলো কিল্লতে তরাম, খাওয়া দাওয়া কম করো। খাইতে খাইতে যখন এই অবস্থার সৃষ্টি হয়, চাইলে আরো 2 লোকমা খাইতে পারি, বন্ধ করে দাও। এতে নফস সোজা থাকবে, পাশাপাশি আমার স্বাস্থ্য ভালো থাকবে। একবারে পেটে যে পরিমাণ ঢুকানো যায়, এই পরিমাণ ঢুকাইলে বদহজম হয়, এতে স্বাস্থ্য ভালো থাকে না, স্বাস্থ্য নষ্ট। আর ডায়াবেটিস কারো থাকলে তো কথাই নেই, তখন উপকারের পরিবর্তে অপকার বাড়বে, সুগার বানিয়ে ফেলবে, গ্লুকোজ বানিয়ে ফেলবে, এতে আপনার ক্ষতি হোক। কম খাও। এই 4 কাজ যদি করতে পারি, কম ঘুম, মানুষের সাথে কম মেলামেশা, এবং কম খানা, কম কথাবার্তা বলা, এই কিল্লতে কালাম, ইখতিলাত মাআল আনাম, কিল্লতে ইখতিলাত মাআল আনাম, তর্কে মানাম, এবং কিল্লতে মানাম এবং কিল্লতে তআম। 4 মিম, শেষে 4টা মিম আছে। কিল্লতে তআম, তআম মানে খাবার, খাবার কম। কিল্লতে মানাম, মানাম মানে ঘুম, ঘুম কম। কিল্লতে ইখতিলাত মাআল আনাম, মানুষের সাথে মিলজুল কম। 4 নম্বরে কিল্লতে তআম, খাবার কম। এত কয়ে ফেলছি। কিল্লতে কালাম, কালাম মানে কথা, কথাবার্তা কম। এই 4 কাজ যদি ঠিকভাবে করি, নফস দুর্বল হবে, সোজা রাখতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের প্রস্তুতি নেই, নামাজের পরে